শুভ দুপুর, নমস্কার বন্ধুরা। আমি শুভ্রাংশী গাঙ্গুলি। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্য এই শর্ট ভিডিওটা করা। তোমরা যারা যারা ফ্রেশার্স আছো বা কাজ খুঁজছো, অনেকে ফেসবুকের দ্বারা, ফেসবুকের থ্রুতে, ফেসবুকে বিভিন্ন রকম কাজের মানে পোস্ট শেয়ার হয়, বলে যে এখানে ভ্যাকেন্সি আছে, ওই মলে কাজ আছে বা ওইখানে কাজ আছে, তো তোমরা মানে সেখানে ফোন করছো। এইখানে একটা কথা বলা, তোমরা যেটা করবে, ফেসবুকের কাজে কোনো দিন কেউ বিশ্বাস করবে না। ফেসবুকের কোনো জব অফারে, কোনো জব পোস্টে কেউ কোনো দিন বিশ্বাস করবে না। এবারে কেন বলছি, আমার সাথে বড় স্ক্যাম হয়, এটা আগেও একবার হয়েছিল। সেটা হচ্ছে যে ব্যারাকপুর আমার শহর বা সামথিং এরকম একটা গ্রুপ আছে ফেসবুকে, তো সেখানে একটা জব ভ্যাকেন্সি আমি দেখি। সেখানে লেখা আছে যে মলে কাজ ভ্যাকেন্সি আছে, মলে। তো সেখানে আমি যে নাম্বারটা দেওয়া, আমি সেখানে ফোন করি। তারা আমার থেকে সিভি চায়, তাদেরকে আমি সিভি পাঠাই এবং ওরা পুরো অফিসিয়ালিভাবে যে মানে যেটা হয় আর কি, তাদের মেল আইডিতে হ্যানা তেনা, তো আমি যাদের সিভি পাঠাই, পাঠানোর পর সেখানে তার কিছুক্ষণের মধ্যে আমার কাছে একটা মেল আসে যে আমার সিভি নাকি শর্টলিস্টেড হয়েছে। যদি আমার আর্জেন্ট কাজের দরকার থাকে তাহলে যেন আমি তাকে কনফার্ম করি। তো আমি কনফার্ম করলাম সেই মেলে। এবারে বললো যে তোমার নিকটবর্তী তুমি কোথায় থাকো। আমি বললাম হাওড়াতে থাকি। তো হাওড়ার নিকটবর্তী মলের মধ্যে ওরা ব্যাপারটা মানে সব জানে যে কোন এরিয়ার কাছে বা তার মানে নিকটবর্তী কি মল আছে। তো আমার হাওড়া শালকিয়ার নিকটবর্তী আছে হচ্ছে আরডি মল আছে, অরবিন্দ মল আছে, রঙ্গোলি মল আছে বেলুড়ে। তো আমি বললাম যে অরবিন্দ মল আমার বাড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্স, 5-10 মিনিটে। তো বললাম যে অরবিন্দ মল আছে। তো তারা তখন বললো যে অরবিন্দ মলের ট্রেন্ডস, যে তোমার একটা কাজ হবে, ট্রেন্ডসে ভ্যাকেন্সি আছে, তো তুমি করবে। আমি দেখো, আমাদের মল থেকে ট্রেন ছুটে গেছে 2 বছর আগে, কিন্তু যখন মানুষের কাজে অতিরিক্ত দরকার থাকে না, তখন মাথায় এসব আসে না যে কি আছে কি নেই, কিছু মাথায় আসে না। আমি সত্যি ভুলে গেছিলাম। তো আমি ভাবছি যে আমি তখন কিছুক্ষণের জন্য এসেছিলাম মাথায়, হয়তো তাহলে সত্যি ট্রেন্ডস আছে বা নিউ ওপেন হয়েছে। আমি ভাবলাম যে হ্যাঁ করবো। দেন তখন আমাকে বললো যে তুমি তাহলে আর্জেন্ট তোমার ড্রেসের সাইজ পাঠাও, তোমার আধার কার্ড পাঠাও, এবং আমরা তোমার ড্রেস তৈরি করব, কালকের মধ্যে তোমাকে আমি জয়েনিং লেটার দিয়ে দেবো এবং তুমি জয়েন করতে পারবে। তো আমি আমার ড্রেসের সাইজ পাঠানোর পর ওরা বললো যে 200 টাকা দাও। তো 200 টাকা দেওয়ার পর ওরা বললো যে আমি সেই স্ক্রিনশটও আছে আমার কাছে। তো 200 টাকা দিলাম। 200 টাকা কেন চার্জ করেছিল? ড্রেসের জন্য। ভালো কথা। তারপর আমার কাছে এই যে আমি এটা জেরক্সটা আছে আমার কাছে, এইটা হচ্ছে জয়েনিং লেটার ট্রেন্ডসের তরফ থেকে। ওরা ট্রেন্ডস নামে একটা ভুয়ো মেল আইডি ওপেন করেছে। সেই ভুয়ো মেল আইডি দিয়ে আমাকে এই একটা জয়েনিং লেটার, জয়েনিং লেটার 3 পাতার একটা জয়েনিং লেটার, এই যে আমি যে সব পেমেন্ট করেছি তার স্ক্রিনশট, তার স্ক্রিনশট, এই যে 3 পাতার একটা ভুয়ো জয়েনিং লেটার আমাকে পাঠানোর পর বলে যে তুমি 9টার মধ্যে আমাদের মলে চলে আসবে, গ্রাউন্ড ফ্লোরে এসে ট্রেন্ডসের সামনে শো করবে। তো দেখো, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে তো কাজের সবারই দরকার হয়। তো আমি ভেবেছি আমার হাতে একটা কাজ হয়ে গেছে, তো আমি গেলাম ট্রেন্ডসে সকালবেলা। ও মা, গিয়ে দেখি অরবিন্দ মলে ট্রেন্ডসই নেই, এক্সিস্টই করে না। আমি যখন এবার তাকে যেখান থেকে ফেসবুকে আমার কন্ট্যাক্ট হয়, আমি এখন তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, ইনস্ট্যান্ট ব্লক। তাকে আমাকে ব্লক করে দিয়েছে। মেল আইডিতে মেল করে কোনো রিপ্লাই নেই। ট্রেন্ডসের নামে বা এরকমভাবে বাজার কলকাতার নামে ভুয়োভাবে, মিথ্যেভাবে এরা কিন্তু মানুষের থেকে টাকা মারছে। সো ভীষণ সাবধান, কেউ এরকম ভুল জালে পা দেবেন না। আমি ফেঁসেছি, আমি চাই আমার যারা ফেসবুকে বন্ধুরা আছো তারা যেন এরকম ভুল স্টেপে তোমরা পা ফেলো না। এই যে আমার জয়েনিং লেটারটাও আছে এখনো পরে, যে যেটা কোনো কাজের না, ঠিক আছে? তো তো এটাই বলার। আর ট্রেন্ডস অথরিটি বা ট্রেন্ডস কর্তৃপক্ষ বা মল কর্তৃপক্ষ, তোমরা যদি এই জিনিসটা দেখে থাকো, স্পেসিফিক্যালি অরবিন্দ মল কর্তৃপক্ষ, এই যে অরবিন্দ মল কর্তৃপক্ষ, যদি এই জিনিসটা তোমরা দেখে থাকো, আমার কাছে মেল আইডি আছে, তোমরা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করো, এটা বিরুদ্ধে তোমরা স্টেপ নাও। কারণ তোমাদের নামে এরকম ভুয়োভাবে কিন্তু আমাদের থেকে, স্বাভাবিক মানুষদের থেকে টাকা মারা হচ্ছে। শালকিয়া স্পেসিফিক্যালি আমি হ্যালো শালকিয়ার কাছে একটা ছোট রিকোয়েস্ট করব, তোমরা এই জিনিসটা একটু দেখো। কারণ আমাদের শালকিয়াতি আর HR যিনি, তার নাম রোহান শাহ, ম্যানেজার, হয়তো তোমরা দেখতে পাবে অরবিন্দ মলের নামে কিন্তু এরকম স্ক্যাম হচ্ছে। তো অরবিন্দ মল অথবা ট্রেন্ডস কর্তৃপক্ষের কাছে আমার হাত জোর করে একটা রিকোয়েস্ট, তোমরা এই জিনিসটার দিকে একটুখানি প্লিজ নজর দাও, যাতে আমার মতো আর কেউ এরকম ফেসে না যায়।
আজকে এটুকুই বলার ছিল। তো থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।